মানে বিএনপি প্রতিরোধ করে যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না। আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপি নেতাকে আওয়ামী লীগ অফিস করে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতাতে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুলবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে ভুলকে যে যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করে যা তারেক রহমানের এটা বোঝা উচিত। এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনের 17 বছর নির্বাচন দিয়েছিল। তার মা এই মাটির আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। তো তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমি স্পষ্ট বলছি, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো একই সাথে গণভোট ও সংসদ নির্বাচনের আয়োজনে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনে 299টি আসনের মধ্যে 212টি আসনই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে পেয়েছে 67টি আসন। এছাড়া মোট 77টি আসনই জয়লাভ করেছে জামায়াত ইসলামী 11 দলীয় জোট। এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সংসদে বিরোধী দলীয় কাঠামো। দেশের রাজনীতির ধারায় এবারই প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে সংসদে আসতে চলেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দলটির আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন। আজ সময় এসেছে এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। তিনি আসলেন, তিনি দেখলেন এবং তিনি জয় করলেন। যে মানুষটার বিরুদ্ধে 18 মাস জেল খাটার অপবাদ রয়েছে, যে মানুষটাকে অনেকে ঘুষখোর বলে অপবাদ দিয়েছিলেন, অনেকের কাছে তিনি হয়তো এখনো খাম্বা তারেক বলেই পরিচিত। যে মানুষটাকে ইউনিভার্সিটি ড্রপ আউটের তকমা দেওয়া হয়, যে মানুষটাকে শুনতে হয় প্রডিগাল সান অব বাংলাদেশের তকমা বা এইরকম একটা কথা, যে মানুষটাই বা সেই মানুষটাই বিভিন্ন সাক্ষাৎকারে সজ্জল হেসে উত্তর দিয়েছিলেন, আমি হয়তো ভালো কথা বলতে পারি না, কিন্তু ফুরুক করে পালাতে তো পারবো না। বড় ভাইয়ের হাত ধরে রাজনীতিতে এসে সেই বড় ভাইকেই হারিয়ে এমপি নির্বাচিত হলেন আপন ছোট ভাই। একই আসনে একই পরিবারের দুই ভাই দুই দলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছিলেন। এ যেন ভাইয়ে ভাইয়ে ভোট যুদ্ধ। অবশেষে ভোটের যুদ্ধের হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপি প্রার্থী বড় ভাই আজিজুর রহমানকে হারিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী ছোট ভাই মুস্তাফিজুর রহমান। যার কাছে রাজনীতি শেখা, রাজনীতির মাঠে সেই বড় ভাইকে নির্বাচনে হারানোয় পুরো এলাকায় দেখা গেছে চাঞ্চল্য। যদিও নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছিল ততই আমেজ দেখা গেছে এই এলাকায়। উৎসুক দৃষ্টিতে সবাই তাকিয়েছিল এই আসনের দিকে। আর জিজ্ঞাসা ছিল কে জিতবে, বড় ভাই নাকি আপন ছোট ভাই। ওনার স্বামী ভোটাধিকার প্রয়োগ করার অপরাধে ওনাকে ডিভোর্স দিয়েছেন। আমরা এখানে যে কারণে আসছি আপনারা সকলে দেখছেন, একজন ভদ্রমহিলা, উনি প্রথম ভোটার। যে ভোটটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি যে প্রথম ভোট, নতুন ভোট, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই। প্রথমত নারী ভোটার, দ্বিতীয়ত উনি প্রথম ভোটার। উনি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন, এটা ওনার নাগরিক অধিকার, কিন্তু ওনার স্বামী ভোটাধিকার প্রয়োগ করার অপরাধে ওনাকে ডিভোর্স দিয়েছেন। আমরা এখানে একটা কথা বলে রাখি, ওনার স্বামীর একটা পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। উনি সম্ভবত এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। উনি দীর্ঘদিন এই ফ্যাসিস্টের রাজনীতির সাথে মানুষের নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন তৈরি করার জন্য যেভাবে করে ওইভাবে কাজকর্ম করেছিল, এখন আছে ছোটখাটো কাজকর্ম করে, কিন্তু তার যে বেসিক চরিত্র এটা পরিবর্তন হয়ই নাই। ঢাকা শহরে সবাই জানে অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে ফল ঘোষণার পরও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত আসন ঢাকা ৮। এই আসনে একদিকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যদিকে নতুন প্রজন্মের আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনী প্রচারণা জুড়ে দুজনের বাকযুদ্ধ এবং রাজনৈতিক অবস্থান এই আসনটিকে জাতীয় রাজনীতির হাই ভোল্টেজ ময়দানে পরিণত করেছিল। অনেকে এই প্রতিদ্বন্দ্বিতাকে আখ্যা দিয়েছেন রাজনীতির টম এন্ড জেরি লড়াই। তবে ফল ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাটোয়ারিকে ঘিরে আলোচনা থেমে থাকেনি। সমর্থকদের অনেকেই হতাশ, তাদের প্রার্থী সংসদে যাচ্ছে না। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের পর নতুন বাস্তবতায় তার সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আলোচনায় এসেছে দেশের সংসদ ব্যবস্থায় সম্ভাব্য এক বড় পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে, ইনশাআল্লাহ যাতে সততার সাথে মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত, এটা যেন আমাদের দ্বারা খেয়ানত না হয়, এটাই সবচেয়ে বড়। এখন অবশ্যই ইনশাআল্লাহ
আমরা সবাই কাজ করলে ইনশাল্লাহ, আমরা সবাই মিলে কাজ করলে অবশ্যই আমরা ভালো কিছু আশা করবো। জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের জানাজা পড়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় লাঙ্গলকে সামনে রেখে কিছু মানুষ জানাজা পড়ছিল। এটি বর্তমান আসল জাতীয় পার্টির প্রতিচ্ছবি। শেখ হাসিনার আমলে জাতীয় পার্টির ভণ্ডামিকে এবার সাধারণ জনগণ লাল কার্ড দেখিয়েছে। জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে এবার একটি আসনও পায়নি দলটি, এমনকি দেশের কোথাও জাতীয় পার্টি একটি আসনেও জেতেনি। দলের ভরাডুবির পাশাপাশি শীর্ষ